আর এই মৌলবাদ প্রচার প্রসার করতে গেলে প্রথম যা দরকার তা হলো সরকারি যারা ক্ষমতা আছে তাদের প্রচ্ছন্ন মদত, পরোক্ষ প্রত্যক্ষ। বাংলাদেশে তারা যে মদত পাচ্ছে, পশ্চিমবঙ্গে এসেও তাদের কোনো অসুবিধা হচ্ছে না, কারণ এখানে তৃণমূল করলে, তৃণমূলের সঙ্গে থাকলে সব কিছু সুবিধা পাওয়া যায়। শেল্টার পাওয়া যায়, কার্ড পাওয়া যায়, রেশন কার্ড পাওয়া যায়, আধার কার্ড পাওয়া যায়, দেখতে পাচ্ছেন এখানে পাসপোর্ট পাওয়া যায়। আমি বলছি আর যে পাসপোর্ট আগে জাল হয়নি, হয়েছে, কিন্তু এইরকম ভাবে সন্ত্রাসবাদীদের এই মদত করার জন্য পশ্চিমবঙ্গকে তারা তাদের উপযুক্ত জায়গা মনে করেছে। কারণ এখানে তো কোনো বাধা নাই কিছু করতে, এখানে ভোটে নিয়ে দরকার, এখানে অন্য কিছু আইন শৃঙ্খলা বলে কিছু নেই। আমি জানি না আসাম কি করে খবর পেল, কারণ আসামের পুলিশ হঠাৎ এত যোগ্য তৎপর পুলিশ হয়ে গেল কি করে আমার জানা নাই। আসাম পশ্চিমবঙ্গ সরকার মিলিয়ে তারা ধরছে জঙ্গি। আমাদের দেখতে হবে সেই জঙ্গি কত বড় জঙ্গি, প্রকৃততে তাদের পরিচয় কি আমরা কেউ জানি না। কিন্তু এটা ঘটনা যে আশঙ্কা করা খুব স্বাভাবিক, যে বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের যে সীমানা, এই সীমানা পোরাস শতচ্ছিদ্র সীমানা, এই সীমানা দিয়ে আরামসে বাংলাদেশের জঙ্গি বাহিনী, বাংলাদেশের মৌলবাদ, যাদেরকে জেলখানা থেকে সবকে খুলে দেওয়া হয়েছে, ইউনূস এসে বাংলাদেশের সমস্ত জেল খুলে দিয়েছে, সেই সমস্ত জেল থেকে সমস্ত অপরাধীদের সেখানটায় ছেড়ে দেওয়া হয়েছে। ফলে তারা তাদের এলাকা বিস্তারের জন্য ভারতবর্ষকে তো টার্গেট করবেই। ভারতবর্ষের মধ্যে তারা টার্গেট করবে পশ্চিমবঙ্গের, কারণ সেখানে ভাষার মিল, চেহারার মিল, পোশাকের মিল, খাদ্যের মিল, কেউ কাকে ধরতে পারবে না। তাই এই পশ্চিমবঙ্গের ডেরা বেঁধে এখান থেকে ভারতবর্ষের বিভিন্ন স্থানে হামলা করার, জঙ্গি কোনো হানার পরিকল্পনা করবার উৎকৃষ্ট জায়গার নাম কিন্তু পশ্চিমবঙ্গ। কেন? এ রাজ্যে আইন নেই, শৃঙ্খলা নেই, যা খুশি তাই করবার ব্যবস্থা আছে, সঙ্গে তৃণমূল থাকলেই হলো। অতএব এটা ভয়ঙ্কর বিপদের, ভয়ঙ্কর চিন্তার কারণ। দেখুন, এটা তো আমাদের আশঙ্কার মধ্যে আছেই, এবং এই আনসারুল বাংলা বাংলাদেশের আজকের না, পুরানা জঙ্গি সংগঠন। তো প্রথম যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে যে এতদিন ভারতবর্ষের সরকার তারা বাংলাদেশের আভ্যন্তরীণ এই পরিবর্তনের বা বাংলাদেশের আভ্যন্তরীণ যে অবস্থা